যারা নামাজের কথা বলে মানুষদেরকে ধোঁকা দেয়, আর সেই মানুষগুলো আবার পরক্ষণে আরেকটা মানুষকে চিরতরে শাহাদাত বরণ করে দেয়, ঠিক কিনা বলে? সুতরাং আমার একটাই প্রশ্ন, যে সমস্ত ভাইগুলো এই অকারেন্স গড়াচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন, তোমার বাড়ি বাংলাদেশে, তোমার মৃত্যু হবে বাংলাদেশে, কবর হবে বাংলাদেশে, বাংলার আলেমরা কোরআনের কথা বলে, আলেমদের বিপক্ষে যে তুমি ভারতের দালালি কেন করো? ঠিক কিনা বলেন? সুতরাং যারা এই অকারেন্স ঘটালো, মুসলমান ভাইদেরকে শাহাদাত বরণ করালো, আমরা আজকের এই মাহফিল থেকে জোর দাবি জানাচ্ছি, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের বাংলার জমিনে বিচার করতে হবে, ঠিক কিনা বলে? আজকে দেখতেই পেলেন তো কয়েকদিন আগে টঙ্গী ময়দানে তাবলিগ জামাতের দুই ভাইরা, এক ভাই কি করে সাতপন্থী, আরেক ভাই জুবায়েরপন্থী। জুবায়েরপন্থী ছাড়া তারে কি নামাজের কথা বলে তো নাকি পূজা করতে বলে? সাতপন্থী তারাও নামাজের কথা বলে, কিন্তু যদি নামাজের কথাই বলে থাকে, রোজার কথাই বলে থাকে, মানুষকে দাওয়াতের কাজের জন্য গিয়ে থাকে, তাহলে সে কেমন মুসলমান? রাতের আধারে আমার মুসলমান ভাইগুলো ঘুমায়াছিলেন, ঘুমের ঘরে গিয়ে আঘাত করে আমার চারজন ভাইকে চিরতরে শাহাদত বরণ করাই দিলেন। আরে কেমন মুসলমান তুমি বলে? আল্লাহর নবী বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি অন্যায়ভাবে কোন মুসলমান ভাইকে হত্যা করে, আল্লাহর নবী বলেছেন সেজন্য গোটা মানব জাতিকে তিনি হত্যা করে ফেলল। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সারা জীবন যদি তুমি ইবাদত বন্দি করো, একটা ইবাদত তোমার কবুল হবে না, হবে কশিন কালো হবে না, কারণ তুমি মানুষ বটে, তবে তুমি তো মানুষ না। কারণ একজন ঘুমন্ত মানুষকে যখন তুমি শাহাদাত বরণ করালে, বোঝা গেল তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। সে আয়াতটা ওই আয়াত, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ তো মানুষ না, মানুষগুলো চার পায়ার জানোয়ারের চাইতেও তারা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম হে শোনো, তোমাদেরকে যে এত অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম রে গোলাম, এই নিয়ামত কেমনে তোমরা অস্বীকার করো? এত সুন্দর করে তোমাদেরকে বানালাম। পৃথিবীতে যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলের মাথাকে আমি জমিনের দিকে নত করে দিলাম। একমাত্র মানুষ জাতিকে আল্লাহ তাআলা মাথাটাকে নত করে দেন নাই, সোজা করে বানাইলেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন, সকল প্রাণীকুল সৃষ্টিকুল সবাই আমার প্রতি জন্ম থেকেই মাথা নত, কিন্তু তোমাদের মাথা সোজা করে বানালাম, বিবেক নামক দৌলত দিলাম রে গোলাম। বিবেক দিয়ে তোমরা মাথা নত করে আমার গোলামি করে আমার কাছে ফেরত আসবে, এটাই আমার দিলের তামান্না। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে যে আমাদের কি বানালেন, সেই মালিকের ইবাদত করা দরকার আছে না নাই? এই যে ভাই বললেন অন্ধ লোক আমার পেছনে বসা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম হে শোনো, আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে যখন তোমার মায়ের পেটে থেকে দুনিয়ার জমিনে তোমাকে বের করে নিয়ে আসলাম, ইচ্ছা করলে তোমারে আমি বোবা বানাইতে পারতাম। আওয়াজ দা বলেন, পারতেন কিনা?
আল্লাহ বলেন ইচ্ছা করলে বিকলাঙ্গ বানাতে পারতাম, অন্ধ বানাতে পারতাম, বধির বানাতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন যে তোমার এত সুন্দর করে বানালাম, ও গোলাম তোমার কি একটু চিন্তা এলো না যে মালিক এত সুন্দর করে বানালো, ওই মালিকের ইবাদত করে করে আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে? ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে সকলের পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরা থেকে কিছু আলোচনা করতে চাই, যদি আপনারা আমাকে সুযোগ করে দেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই বলেছেন গ্রামের মানুষ তারা কিচ্ছা কাহিনী, কোরআন থেকে কিছু, কোরআনের মধ্যে তো কিচ্ছার আলোচনা আছে না, এগুলোই তারা শোনে। আমি বললাম কিচ্ছা কাহিনী তো তেমন আমি বলতে পারি না, যদি আল্লাহ কবুল করেন আল্লাহর কালাম থেকে কিছু কথা বলবো। গ্রামের মানুষগুলো এখন আর কোরআনের কথা সরাসরি শুনতে চায়, কিচ্ছা কাহিনী আমার জানা মতে তেমনটি মানুষ পছন্দ করে। আপনারাই করেন? তাহলে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুত তিন। এই সূরাটা সকলে আপনারা চিনেন না? নাম শুনছেন? আপনাদের ইমাম সাহেব দেখবেন প্রত্যেক দিন ঈশার নামাজের সময়, প্রায় ঈশার নামাজের সময় সূরা ৩ তেলাওয়াত করেন, কারণ আল্লাহ রাসূল সূরাতুত তিন ঈশার নামাজের সময় বেশিরভাগ সময় তেলাওয়াত করতেন। আসুন তাহলে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া-হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, এই যে ৩ নামক সূরাটা, এই সূরাটার মধ্যে ৮টি আয়াতে কারিমা আছে। কয়টা? কিন্তু আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে ৫টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। গোটা সূরাটার মধ্যে ৩৪টি শব্দ রয়েছে আর ১৫৯টি হরফ রয়েছে। যদি ৩৪টি শব্দ থাকে, ১৫৯টি হরফ থাকে, আর এই হরফগুলোর খুলে খুলে যদি কিছু কথা বলি, দেনের কান দিয়ে শোনেন, যদি নসিব ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর উপর আলোচনা শুনলে, আমল করলে আল্লাহ জান্নাত নসিব করে দিবে। তাহলে সবাই শুনতে রাজি আছেন? এই সূরাতুত তিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হুয়া তিনুকুমুল্লাতী তাআকুলুন, এটা এমন একটা ফল যাই ৩ ফল, এটাকে আমাদের দেশে বলে ডুমুর ফল, না? এই ডুমুর ফল বলেন আর ৩ ফল বলেন, এটা অপরূপ একটা নিয়ামত, জান্নাতের একটি ফল। এই ফল অত্যন্ত সুস্বাদু ফল। আল্লাহর নবী বলেছেন এই ফল ভক্ষণ করলে কি কি উপকার হয়, যদি একটু বলি আপনারা শুনতে রাজি আছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোন আল্লাহর গোলাম যদি এই ৩ ফল ভক্ষণ করে,
আল্লাহর নবী বলেন, যাদের কুষ্ঠকাঠিন্য আছে তাদের চিরতরে কুষ্ঠকাঠিন্য আল্লাহ ভালো করে দেবেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের মাঝে মনে হয় কোনো রোগী নাই কুষ্ঠকাঠিন্য? আছে? আছে না? নবীজি বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি এই 3 ফল ভক্ষণ করে শেফার নিয়তে খায়, বৃদ্ধ বয়সে যাদের বেশিরভাগ শরীরে ব্যথা থাকে, আল্লাহর নবী বলেছেন তাদের শরীরের ব্যথাগুলো আল্লাহ চিরতরে নিরাময় করে দিবে। এই 3 ফল এমন একটা ঔষধ, দুনিয়ার ডাক্তার কবিরা যে সমস্ত রোগের ক্ষেত্রে ফেল মারে, অর্থাৎ কোনো অ্যান্সার হয় না, এমন একটা রোগ আছে না নাই? কি? ক্যান্সার। যদি হয় কারো ক্যান্সার, তার নাই কোনো অ্যান্সার, বলে না মানুষ? আল্লাহর নবী বলেছেন যে সমস্ত রোগের কোনো চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারবে না, নবীজির পবিত্র জবান দিয়ে বলেন, কোন আল্লাহর গোলাম যদি শেফার নিয়তে এটা খায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে যে সমস্ত রোগের চিকিৎসা নাই সে রোগটা আল্লাহ তাআলা ভালো করে দিবেন। এটা এমন একটি জান্নাতি ফল। বর্তমান যুগে দেখবেন অসংখ্য যুবতী মেয়েদের অথবা মা বোনদের ব্রেস্ট ক্যান্সার হয় কিনা বলেন? কোন আল্লাহর বান্দি যদি শেফার নিয়তে এই 3 ফল ভক্ষণ করে, আল্লাহ তাআলা তাকে ব্রেস্ট ক্যান্সারকে ভালো করে দিবেন। এরপরে আসেন ওয়াজ-জাইতুন, এটা আরেকটি ফল। এই জাইতুন ফলটিও অত্যন্ত উপকারী। কোন আল্লাহর গোলাম যদি জাইতুন ফল ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত জান্নাত থেকে আমাদের জন্য দিয়েছেন, যে ফলটা ভক্ষণ করলে বর্তমান ডাক্তাররা গবেষণা করে রিসার্চ করে বের করেছেন, নিয়মিত কোনো আল্লাহর গোলাম যদি জাইতুন ফল ভক্ষণ করে জাইতুন ফল খায়, তাহলে তাদের ডায়াবেটিস রোগকে আল্লাহ চিরতরে নিরাময় করে দিবেন। কোন আল্লাহর গোলাম যদি 7টি জাইতুন ফল আর একটি 3 ফল মিলে সুন্দর করে তিনি প্রতিনিয়ত খায়, যত বড় বার্ধক্যে উপনীত হোক না কেন, ওই লোকটা যৌবন শক্তি আবার পুনরায় ফেরত পেয়ে যাবে। আমার প্রাণের বন্ধুগণের নিয়ামত। এরপরে আসুন, তাহলে কয়টি ফলের কথা বললাম? 2টি, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। এরপরে আল্লাহ বলছেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খেয়েছেন আল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়েছেন। আলোচনা এগুলো করতে গেলে ব্যাপক, কিন্তু আমি মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর গুরুত্ব বোঝাতে গিয়ে কসম খেতেন। সাধারণ কথাও যদি আল্লাহ বলেন সেটার গুরুত্ব আছে না নাই? আওয়াজ দা বলেন, আছে না নাই? সেটারও আছে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোনো জায়গাতে, এমন কিছু জায়গাতে আল্লাহ পাক কসম খেয়েছেন, এর পেছনে কারণ হলো ওই কথাটার গুরুত্ব, তাৎপর্য, মর্ম অত্যন্ত অধিক পরিমাণে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1টি নয়, 2টো নয়, 3টি নয়, এক করে 4টা কসম খাইলেন, 2টি ফলের, 2টি শহরের। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 2টি ফলের কসম খেলেন, 1টি পাহাড়ের কসম খেলেন, 1টি পবিত্র নগরীর কসম খেয়ে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন সুন্দর করে কি বললেন।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা আওয়াজ দাও, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর আকার আকৃতি দিয়ে, অবকাঠামো দিয়ে সুন্দর করে আল্লাহ বানালেন। বন্ধুগণ, আমার আলোচনার মূল বিষয় হলো আল্লাহ যত সুন্দর করে বানালেন পেছনে কারণ আছে না নাই? তাহলে আজকে কারণগুলো জানতে চাই। সকলে থাকবেন তো ইনশাল্লাহ? প্রথমত 1 নম্বর প্রশ্ন হলো, যদি প্রশ্ন করা হয় আপনি কে? 2 নম্বর প্রশ্ন হলো আপনি কোথা থেকে এসেছেন? 3 নম্বর প্রশ্ন হলো আপনি কেন আসছেন? প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। আওয়াজ যে দেনি না, গড়ন খিচুড়ি আছে না, তো এত আওয়াজ কম কেন? হ্যাঁ, নির্বাচন আসছে তো, মাশাআল্লাহ। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে তার কাছে তো মদের গন্ধ ছাড়া কিছুই নাই। নেতা হলে বাগান বাড়ি ছাড়া চলেই না, ঠিক কিনা বলেন? আমার বানের বন্ধুগণ, কিন্তু কোরআনের মাহফিলে এসে আওয়াজ যেন ছোট হবে এটাও তো আমার বোধগম্য নয়। তাহলে আওয়াজ দা বলেন, আজকের মাহফিলের কয়টা প্রশ্ন আমরা জানবো? 3টা। 1 নম্বরে কি আপনি কি? 2 নম্বর কোথা থেকে এসছেন? 3 নম্বর কেন এসছেন? 3টা প্রশ্নের জবাব জেনে সোজা মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আসুন তাহলে দেখি, এই যে 3টি প্রশ্ন করা হলো, একটি একটি করে জবাব আমরা জানবো। কোথা থেকে বলেন আওয়াজ দিয়ে? আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে? কিন্তু এই প্রশ্ন যদি কোনো দুনিয়ার বৈজ্ঞানিককে বলেন, তারা উত্তর দিতে পারবে না। পৃথিবীতে বড় বড় দার্শনিক আছে, আমরা অনেকেই নাম জানি। এরিস্টটল, নাম শুনছেন না? এরিস্টটল, প্লেটো আছে, ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, অসংখ্য বৈজ্ঞানিক দার্শনিক আছে। তাদেরকে যদি প্রশ্ন করেন কোনো জবাব দিতে পারবে না। যদি প্রশ্ন করেন আপনি কে, কিন্তু আল্লাহর কোরআন দেখেন সুন্দর করে জবাব দেয়। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আওয়াজ দাও, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাকে যদি পৃথিবীর অন্য কোনো মানুষ প্রশ্ন করে আপনি কে, এক কথায় উত্তর দিয়ে দিবে, আমরা হলাম আদম সন্তান, সম্মানিত আদম সন্তান। কোন সন্তান? আদমের সন্তান। আমার বাবা অত্যন্ত সম্মানিত একজন মানুষ। নাম কি? আদম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? নাকি অন্য কিছু? আবার আমরা তো অনেক সময় জাতির পিতা বলতে কি জানি বলি, নাউজুবিল্লাহ বলেন। জাতির পিতার নাম কি? যদি অন্য কেউ কিছু বলে ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? তাহলে আমরা জেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ,
কেউ যদি প্রশ্ন করে আপনি কে, এক কথায় জবাব দিয়ে দেবে লাকাদ, সম্মানিত জাতি। পৃথিবীতে 18,000 মাখলুকাত, কম বেশি যাই হোক না কেন, সর্বশ্রেষ্ঠ যে মাখলুক তার নাম হলো কি? আদম। হযরত আদম আলাইহিস সালাম এই মানুষ জাতির মধ্যেই তো প্রথম মানুষ, ঠিক কিনা? আমরা আসলে বিবেক দিয়ে বুঝতে চাই না। একটাবারও যদি চিন্তা করতাম যে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে বানালেন আল্লাহ আমাদেরকে। পৃথিবীতে যত নবী কিংবা রসুল এসেছেন, সকল নবী কিংবা রসুলের মাঝে শ্রেষ্ঠ যে রসুল তার নাম কি? আওয়াজ দা বলেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিক দিয়েও যদি তাকান আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত কিতাব দিয়েছেন, কিতাবের সংখ্যা কত? 104খানা কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর 100খানা কিতাবকে সহিফা বলা হয়, ঠিক কিনা বলেন? 104খানা কিতাবের মাঝে যে শ্রেষ্ঠ কিতাব তার নাম কি বলেন? আল কোরআন। এটাও দিয়েছেন কাদেরকে? আমাদেরকে। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাখলুক হিসাবে আমরা শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? রসুলের দিক দিয়েও শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? কোরআনের কিতাবের দিক দিয়েও আমরা কি শ্রেষ্ঠ? উম্মতের দিক দিয়েও উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ। শুধুমাত্র আল্লাহর ইবাদতের দিক দিয়ে হলাম আমরা কি? দুর্বল, নষ্ট। হ্যাঁ, যাই বলেন না কেন, তাহলে আমরা সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণার মাঝে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, গোলাম এত সুন্দর করে তোমারে বানালাম, এত সুন্দর চাউনি দিলাম, একবার কি তাকায় দেখলা না একটি মানুষের চেহারার সাথে আরেকটি মানুষের চেহারার কোনো মিল নাই? আছে? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। অতএব গোলাম, তোমাদেরকে সম্মানিত করে বানালাম, সম্মানিত কিতাব দিলাম, সম্মানিত রসুল দিলাম। গোলাম, তুমি বুঝে বুঝে বিবেক দিয়ে আমার ইবাদত করে জান্নাতে যাবা, এটাই ছিল আমার মূল লক্ষ্য, উদ্দেশ্য। তাহলে 1 নম্বর প্রশ্নের জবাব পেয়েছি তো, কি? আমরা সম্মানিত মানুষ। এখন 2 নম্বর প্রশ্ন হলো কি? আপনি কোথায় দিকে আসছেন? এখন আপনাদের মধ্যে একটা কনফিউশন বেজে গেল। হুজুর বললেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোথায় থেকে এসছেন। কেউ কেউ বলবেন আমরা আসছি জঙ্গল থেকে, তাই না? হুজুর কি বলেন? জঙ্গল থেকে না? কেন? গত বছরে তো এই 24 সালের বইয়ের মধ্যে পড়ছেন আমরা নাকি বানর থেকে সৃষ্টি। আমরা কি বানরের তৈরি? বানর থেকে সৃষ্টি। নাস্তিকদের নিখুঁত বুদ্ধি দিয়ে মুসলমানদের ঈমান হরণ করার জন্য বাংলাদেশের উপরে 15 বছর পর্যন্ত লানতের রশি গলায় দেওয়া দিয়েছিল আমাদেরকে, ঠিক কিনা বলেন? 15টা বছর কোরআনের কথা বলতে দেয় নাই, বরং কোরআনের পাশে যদি মানুষ আসতো, কোরআনের কাছে যদি মানুষ আসতো, কোরআন খুলে খুলে সব সুন্দর করে বোঝাইয়া বলা দেওয়া হতো, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের কাছে আসতে দেয় নাই, বরং বলছে মানুষ শ্রেষ্ঠ জাতি না, বরং হলো মানুষ হলো বানরের জাতি। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। শয়তানের শয়তানি কতদিন থাকে? বেশি দিন থাকে বলেন? প্রিয় ভাই, সব দুনিয়ার নাস্তিকরা প্রশ্ন করলে বলবে আমরা বানরের বংশধর। যদি প্রশ্ন করা হয় কোথা থেকে, বলবে বানর তো থাকে জঙ্গলে, জঙ্গল থেকে আসছে। আমরা বাংলাদেশের মানুষ, শাহজালাল উত্তরসূরি, শাহপরানের দেশের লোক, আউলিয়া কেরামের দেশের লোক। আমাদের জন্মসূত্র আমরা মুসলমান। আমরা জন্মগ্রহণ করেই তো কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি।
অতএব নাস্তিকরা তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের মগজ ধোলাই করার কোনো দিন কশ্চিন কালেও তারা সাকসেস হতে পারবে না। ঠিক কিনা বলেন? অতএব আমি বলতে চাই, যদি প্রশ্ন করা হয় আপনি কোথা থেকে এসেছেন, আল্লাহর কালাম সুন্দর করে জবাব দেয়, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, গোলাম হ্যাঁ শোনো, কেউ যদি বলে কোথায় থেকে তুমি এসেছো, কোরআনের কাছে চলে যাও, কোরআন সুন্দর করে আমার কথাটা বলে দিবে। কে বলতেছেন এই কথা? আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ বলে দাও তোমাদেরকে আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমরা বলে দাও আমরা আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম, দুজনকে সর্বপ্রথম সৃষ্টি করে আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছিলাম, অতএব তোমরা জন্মসূত্রে জান্নাতি। কেউ যদি প্রশ্ন করে কোথা থেকে এসছো, বলে দিবা দুনিয়ার মানুষকে জানো না আমাদের আসল বাড়িটা হলো আল্লাহর জান্নাতে। আওয়াজ আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট হয়ে গেল আমাদের বাড়ি কোথায়। কথা বলে না আপনাদের মধ্যে কনফিউশন জঙ্গলে, তাহলে আওয়াজ দেন বাড়ি কোথায়। স্পষ্ট প্রমাণিত হয়ে গেল, আল্লাহর কালাম থেকে প্রমাণ পেয়ে গেলাম আমাদের বাড়ি কোথায়। জান্নাতে আমাদের বাড়ি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কালের জন্য প্রেরণ করেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামে শোনো, তোমরা আমার নিয়ামতের কথা কেমনে ভুলে যাও, কেমনে ভুলে যাও। তোমরা ছিলে মৃত, তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ বানায়া দুনিয়াতে প্রেরণ করলাম। কিছুকাল সময় অবকাশ দিব, তোমরা আমার গোলামি করলে কি করলে না এটা আমি আল্লাহ পাক দেখব। এরপরে আমি আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু দান করব। এরপরে দেখা গেল পরিশেষে তোমরা আমার কাছে ফেরত আসবে রে গোলাম। অতএব গোলাম, দুনিয়াতে যতদিন থাকবে শয়তানের প্ররোচনা পড়ে অন্যায় কাজের দিকে ধাবিত হবে না। যতদিন দুনিয়া থাকবা ঈমান ও আমলের জিন্দেগি নিয়ে জীবন পরিচালনা করবা। খবরদার গোলাম, দুনিয়ায় গিয়ে তোমরা আমারে ভুলে যেও না। কে বলেছেন এই কথা? কারণ এই কথা কেন বললেন? কারণ আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। দুনিয়া আসছি অল্প কিছুদিনের জন্যে, সময় মতো যখন আমাদের ডাক আসবে চলে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেছেন, যখন দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করে ডান কানে আজান দিয়ে দেওয়া হয়, বাম কানে কামাত দেওয়া হয়। কারণ কি বন্ধুরা, বোঝেন না? একটু বোঝেন কি জন্য দেওয়া হলো? প্রত্যেকটা নামাজের আগে আজান আছে না নাই? একামাত আছে না নাই? সমস্ত নামাজের আগে আজান আছে, একামত আছে, কিন্তু একটা নামাজে নাই। সে নামাজের নাম কি? জানাজা নামাজ। আল্লাহ রাসূল বুঝালেন, দুনিয়ার মানুষ শুনে নাও, জন্মগ্রহণ করার সাথে সাথে তোমার ডান কানে আজান দেওয়া হয়ে গেল, বাম কানে কামাত দেওয়া হয়ে গেল। যে কোনো সময় তোমার জানাজা নামাজ শুরু হয়ে যাবে রে গোলাম। দুনিয়া পেয়ে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে যেও না, দুনিয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেও না। গোলাম, হাত নামক দৌলত কখন যেন শেষ হয়ে যাবে। এই জন্য যতদিন দুনিয়া থাকবো আমরা কাকে ডাক দেব?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে ডাক দিব? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমাকে রব বলে ডাকবে। কারে? আল্লাহ। কাকে কাকে রব বলে ডাকবো? আল্লাহকে। আল্লাহ পাক বলেন গোলাম দুনিয়াতে প্রেরণ করার পরে দুনিয়াতে গিয়ে যদি আমারে ভুলে না যাও, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরেকটি অভয় বাণী দিয়ে যাই, বলে দেই ও গোলাম শোনো, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার টাকা পয়সা পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে যদি তোমরা আমারে ভুলে না যাও, আমারে আল্লাহ আল্লাহ বলে তোমরা ডাকো, আমার ইবাদত করো, দাসত্ব করো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে, আমি রব্বুল আলামিন নিজে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। তাহলে বোঝা গেল, আল্লাহর এই কথা দ্বারাও বোঝা গেল আমাদের বাড়ি কোথায়। এই জন্য আল্লাহ নিজেই বলেন গোলাম তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাকো, আমার কোরআনের বিধান মোতাবেক জীবনটা ঢেলে সাজাও, গোলাম কথা দিলাম রে, আমি রব্বুল আলামিন নিজে গাড়ির ড্রাইভার হয়ে তোমাদেরকে প্যাসেঞ্জার বানাইয়া এক টানে জান্নাতের সিঁড়ির সঙ্গে আমি আল্লাহ ঠেক লাগাইয়া দিব। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল কোরআনের এই আয়াত থেকে, সূরা বাকারা 35 নম্বর আয়াত থেকে, এবং আল্লাহর এই যে আরেকটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে দুই আয়াতের সমন্বয়ে বোঝা গেল আমাদের নির্ঘাত বাড়িটা আসলে জান্নাতের মধ্যে। সন্দেহ আছে? আওয়াজ বল, সন্দেহ আছে? আমাদের বাড়ি জান্নাতি। এখন প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন কি মনে আছে? কেন এসছেন আপনি? কেন আসছেন? এই প্রশ্ন উত্তর দিলে আলোচনা শেষ। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কে? উত্তর পাইছেন। 2 নম্বর প্রশ্ন আপনি কোথা থেকে এসছেন? উত্তর পাইছেন। 3 নম্বর প্রশ্ন হলো আপনি কেন আসছেন? উত্তর আছে না নাই? এই যে আপনারা এখানে আসছেন, প্রশ্ন যদি করা হয় আপনারা কেন আসছেন, আপনারা একটা জবাব দিবেন, হুজুর আপনি ওয়াজ করবেন, আমরা শোনার জন্য আসছি, ঠিক কিনা বলেন? যদি প্রশ্ন করা হয় লাইট কেন ফিট করা হয়েছে, জবাব এসে যাবে, আলো দিবে, আলোর মাধ্যমে আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখব, ঠিক কিনা বলেন? যদি প্রশ্ন করা হয় মাইক এখানে ফিট করা হয়েছে কেন, কারণ উত্তর হবে আমার কথাগুলো আপনাদের কর্ণ করে পৌঁছে দেওয়ার জন্য মাইক সেট আপ দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন যদি প্রশ্ন করা হয় আপনি কেন আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন জবাব দিয়ে দেই, অন্য দুনিয়ার তন্ত্র মন্ত্র অনুসারীদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। আল্লাহর কোরআন সরাসরি সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন, শোনেন, একটু মন দিয়ে শোনেন আল্লাহ কি বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, 18,000 মাখলুকাতের মধ্যে মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি রে গোলাম, সেটি হলো কি গোলাম তুমি আমার ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ বলতেন না? এখন কারো কারো প্রশ্ন জাগতে পারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উত্তর দেন, শুনেন আল্লাহ বলেন কি বলেন, সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমার মধ্যে জবান খুলে আল্লাহ বলেন,
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা কি মনে করো কি তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ বানাইছি? বলেন তো বন্ধুরা, এমনি এমনি বানাইছেন আল্লাহ? আল্লাহ বলেন না রে গোলাম, এমনি এমনি বানাই নাই, বরং আমি আল্লাহ পাক বড় একটা আশা নিয়ে তোমাদেরকে বানিয়েছি। এই যে দেখেন, যে সমস্ত স্বামী স্ত্রী বিবাহের পরে বছরের পর বছর চলে যায়, সন্তান হয় না, তাদের মনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা। আহারে সন্তান নাই, সন্তান থাকলে আমারে বাবা বলে ডাক দিত, মা বলে ডাক দিত, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পরে মা তিল তিল করে সন্তানকে লালন পালন করে বড় বানায়, ঠিক কিনা বলেন? আরে ছোটকালে দেখেছি মা ছোট ছোট কাঁথা বানায়া সারাটা দিন রোদে শুকায়া আস্তে করে বাস করে বালিশের কাছে নিয়ে রাতের বেলায় ঘুমায় যায়, ঠিক কিনা বলে? সন্তান প্রস্রাব করে, পায়খানা করে, একটা চেঞ্জ করে আবার একটা পরিধান করায়। এইভাবে সারা রাত মা কি করে সন্তান রে সুন্দর করে খেদমত করে, শেষ সাথে গিয়ে যদি কাঁথা শেষ হয়ে যায়, নিজের পরনের কাপড় দিয়ে মা সুন্দর করে বুকে জড়ায়া ধরে, গালে মুখে চুমু খেয়ে বলে, বাবা আজকে তোমার খেদমত ঠিক মতো করতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। কি মা! মা এত মহব্বত করে ভালোবাসে, সারা রাত সন্তান এভাবে লালন পালন করে। সন্তান কথা বলতে পারে না, তারপরেও মা সন্তানের কাছে মাপ চায়। আরে এমন দরদি মা সারা পৃথিবীতে আর বাকি আছে? কেউ আছে? কেউ নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে যাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদম মুবারকের নিচে সন্তানের বেহেশত। ও দুনিয়ার সন্তানরা খবরদার, খবরদার, মাকে জীবনেও কশিন কালেও কোনো দিন তোমরা কষ্ট দিও না। এই সন্তান এত সুন্দর করে লালন পালন করে, একটু যখন বড় হয় কান্নার ভাঁজে হঠাৎ করে একটু ঠোঁটটা বাঁকা হয়ে মা শব্দ বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? স্বামী যদি বাহিরে থাকে, ঘরের ভিতরে আসলে স্ত্রী অত্যন্ত আনন্দে আটখানা হয়ে যায়, আর স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী গো জানো না আজকে কি খবর আছে? কি খবর? স্বামী বলে, কি হয়েছে? বলে, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা 10 মাস 10 দিন উদরে রেখেছি, ছোট্ট সন্তান লালন পালন করে একটু বড় বানিয়েছি, হঠাৎ করে সন্তান আমার কোলে বসে আমাকে মা মা বলে ডাক দিয়েছে। স্বামী বলে, কেমন লেগেছে তোমার? মা বলে, গোটা পৃথিবীর যত কষ্ট বেদনা সব ভুলে গিয়ে মনে হলো দুনিয়ার সব সুখ আমার হৃদয়ের মাঝে আল্লাহ বিরাজ করে দিয়েছে। এটা হলো দুনিয়ার মাদের, এটা হলো দুনিয়ার মাদের সুখ শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মা জাতি 10 মাস উদরে রাখার কারণে যদি এমন খুশি হয়ে যায়, আমি যে আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে এত সুন্দর করে তোমাদেরকে বানালাম রে গোলাম, তোমরা যদি আমারে ভুলে যাও, আমারে ভুলে না যে যদি আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমার কোরআনের বিধান মোতাবেক জীবনটা ঢেলে সাজাও, আমি রব্বুল আলামিন কত না খুশি হয়ে যাই বান্দা, কি তোমরা জানো না?
দুনিয়ার মাদের চাইতেও শত কোটি গুণ বেশি খুশি আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে বলি, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে রব বলে ডাকো, এই যে রাতের আধার এখন 12টার উপরে বেজে গেছে, ঠিক কিনা বলেন? এই রাতে যদি আপনারা আমরা একটু আল্লাহরে আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ খুশি হবেন না বেচারা হবেন? একটা আওয়াজ দা বলেন ইয়া আল্লাহ, আরেকটা আওয়াজ দা বলেন আল্লাহ। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আল্লাহ রাব্বুল আলামিন অধিক খুশি হয়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গোলাম, তুমি যদি আমার আল্লাহ বলে ডাকো, নাক নামক কপাল নামক কলম দিয়ে যদি সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও, আল্লাহ বলে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে যাই সে সাথে, আর ডেকে ডেকে বলি, গোলাম আমার যে মহান আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে রে গোলাম, বলো রে গোলাম তুমি কি চাও? কে আসো গুনাহগার, গুনাহ মাপ চাবে আমি মাফ করে দিব। কে আসো রিজিকের অভাব, রিজিক চাও রিজিক দিয়া দিব। কার সম্মানের দরকার, সম্মান চাও সম্মান দিয়ে দিব। কে আসো অসুস্থ, আমার কাছে শেফা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে শেফায়ে কামেলা আজে যা দান করে দিব। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহরে ভুলে যাই, দুনিয়ার জন্য পাগল হয়ে যাই। একটা বারো কি চিন্তা করি না যে রব্বুল আলামিন আমার এত সুন্দর করে বানালেন, ওই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? যদি থাকে আজকের মাহফিলে কে কে ওয়াদা দিবেন? হাত তুলে একটু ওয়াদা দিতে হবে, একটা আওয়াজ দিয়ে হাত তুলেন আল্লাহু আকবার বলেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের আলোচনা থেকে বুঝতে পারলাম যতদিন জীবিত থাকবো তোমার ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ কথা দিলাম জীবিত থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনোদিন নামাজ নামক ইবাদত ছেড়ে দিব না। পারবেন না এটা? বলেন আল্লাহ, আমরা ওয়াদা করতেছি বাকি জীবনে নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। আমার প্রাণের বন্ধুগণ, আলোচনা শেষ করব। তাহলে যে বিষয়ে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 4টি কসম খেয়ে আল্লাহ পাক বললেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের কি এত সুন্দর করে বানালাম, এই গোলাম একটা বারো কি চিন্তা করলে না রে? এত সুন্দর করে যে বানানো হলো একমাত্র কারণ হলো কি, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ দাসত্ব করতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ যে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে বানালেন, হাত দিলেন পা দিলেন, প্রত্যেকটা নিয়ামতের যদি কিয়ামতের ময়দানে এক এক করে প্রশ্ন করে জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার গোলামরা শোনো, যারা ইমানদার দাবি করো, তোমাদের উদ্দেশ্যে আমি বক্তব্য দিচ্ছি।
খবরদার খবরদার গোলাম, প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না। কে বলেছেন এই কথা? আল্লাহ বলছেন মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। যদি আল্লাহর ভয় আমাদের হৃদয়ের মাঝে থাকে, কশিন কালেও কোনোদিন আমরা গুনার কাজ করতে পারবো? কিন্তু আজকে দেখা যায় নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজও পড়ি, অন্যায় কাজ করি, এরপরে নামাজও পড়ে আবার নিজেরা মারামারি করে আরেকজন মুসলমানকে শাহাদত বরণ করায় দেই।